প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব কমপ্লিট দ্য সেন্টেন্সের এক্সারসাইজ নিয়ে। তো চলো, এই কয়দিন আমি তোমাদের ভিডিওগুলোতে শিখিয়েছি কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স করতে হয়, অর্থাৎ নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা এটার এক্সারসাইজ সলভ করার চেষ্টা করব। তো দেখো, এখানে আমি একটি এক্সারসাইজ নিয়ে এসেছি। প্রথমেই যে বাক্যটি রয়েছে, ট্রিস আর অ্যাসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, বৃক্ষ হচ্ছে আমাদের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ। সো উই শুড, তো আমাদের উচিত, এখানে শুড রয়েছে। আর আমরা শুড সবাই জানি, শুড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, আর মডালের পরে সবসময় ভার্বের বি ওয়ান ফর্ম বসে। সো একটু লিখে রাখতে পারো, মডাল প্লাস বি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এখানে আমরা বাক্যটা কি লিখতে পারি? প্ল্যান্ট মোর ট্রিস, প্ল্যান্ট মোর ট্রিস। আর এভাবেই কিন্তু আমরা মডেলের পরে যে বাক্যগুলো করতে হয় তা বি ওয়ান ফর্ম দিয়ে আমি পূর্ণ করতে পারি। তারপর দেখো, পরবর্তী যে বাক্যটি রয়েছে, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ড্যাশ ইউ ক্যান নট গেট এ গুড জব। আচ্ছা, আমরা ভালো চাকরি পাবো না। তো এই বাক্যটা আমরা কিভাবে করতে পারি? সো আমরা দুইভাবে করতে পারি। একভাবে করতে পারি আমরা লিখতে পারি উইদাউট, উইদাউট দিয়ে করতে পারি, উইদাউট লার্নিং ইংলিশ, উইদাউট লার্নিং ইংলিশ, এটি একটি বাক্য আমরা করতে পারি। অথবা আমরা অন্য একভাবে করতে পারি, সেটা হচ্ছে ইফ ইউ ডু নট নো, এটা লিখে নিতে পারো, ইফ ইউ ডু নট নো ইংলিশ ওয়েল, ইফ ইউ ডু নট নো ইংলিশ ওয়েল, অর্থাৎ তুমি যদি ভালোভাবে ইংরেজি না জানো, তাহলে তুমি ভালো চাকরি পাবে না। ওকে, 3 নম্বর দেখো, সি নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে করাপশন ইজ অ্যান অফেন্স টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম। এটা হচ্ছে ইট ইজ হাই টাইমের নিয়ম। আর মোটামুটি এটা আমরা সবাই অবগত আছি। ইট ইজ হাই টাইম সম্পর্কে একটু ভালো করে দেখো। ইট ইজ হাই টাইমের নিয়মটা ছিল ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভি2, অর্থাৎ ইট ইজ হাই টাইমের পরে আমরা একটি সাবজেক্ট লিখব এবং তারপরে ভি2 দিয়ে আমরা বাক্যটি পূর্ণ করতে পারি। তো বাক্যটি কি লিখতে পারি একটু দেখো। সো এখানে আমরা বাক্যটি করতে পারি ইট ইজ হাই টাইম উই সাবজেক্ট এখনই উপযুক্ত সময় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর, আর দাঁড়ানো ইংরেজি হচ্ছে স্ট্যান্ড। সো এর বি2 ফর্ম হচ্ছে স্টুড, STOOD, স্টুড, উই স্টুড এগেইনস্ট অর্থাৎ বিরুদ্ধে, করাপশন, করাপশন। ওকে, তারপর একটু দেখো, ডি নাম্বার যে বাক্যটি রয়েছে, এটি হচ্ছে মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস আই উইশ, এটা হচ্ছে আই উইশের নিয়ম। সো এই নিয়মটি একটু ভালো করে দেখো, এটাও আমরা তোমাদেরকে করিয়েছি। এটি হচ্ছে যে আই উইশ যদি কোনো বাক্যে থাকে, তারপর একটি সাবজেক্ট বসবে, তারপর ওয়ার অথবা কুড প্লাস বি ওয়ান প্লাস বাকি অংশ। তো একটু ভালো করে দেখো যে যদি কোনো বাক্যে দেখো আই উইশ আছে, তারপরে অবশ্যই একটি সাবজেক্ট বসবে এবং তারপরে ওয়ার অথবা কুড লিখবো এবং তারপরে বি ওয়ান, তারপর বাকি অংশ। সো একটু দেখো, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস আই উইশ আই ওয়ার চাইল্ড এগেইন, আই ওয়ার চাইল্ড এগেইন। আর এভাবেই কিন্তু আমরা যে আয়ুষযুক্ত বাক্যগুলোকে কমপ্লিট করতে পারি। ওকে, তারপরে দেখো, আই ওয়ার, এখানে একটু করে দিতে পারো, আই ওয়ার এ চাইল্ড এগেইন দিতে পারো, আই ওয়ার এ চাইল্ড এগেইন, আই ওয়ার এ চাইল্ড এগেইন। ওকে, তারপর একটু দেখো এখানে কি লেখা আছে, ই নাম্বার, মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স বাট, কিন্তু, কিন্তু রয়েছে এখানে। কিন্তু আমরা জানি মোবাইল ফোনের যেরকম ভালো দিক রয়েছে, ঠিক তেমনি মোবাইল ফোনের অনেকগুলো খারাপ দিক রয়েছে। সো বাট ইট হ্যাজ নেগেটিভ ইম্প্যাক্ট টু। ওকে, তারপর দেখো, পরবর্তী যে বাক্যটি রয়েছে সেটি এখানে দেখো, আমি এটা একটু
ক্লিন করে দিচ্ছি। এখানে হি ক্যান নট রান দ্য বিজনেস, সে বিজনেসটি রান করতে পারছে না, পরিচালিত করতে পারছে না। সো হি শুড, শুড এখানে একটি মডাল রয়েছে, আর আমরা সবাই জানি হচ্ছে এখানে দিয়েছি দেখো মডাল প্লাস B1, অর্থাৎ মডালের পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে তারপরে বাক্যটি পূর্ণ করতে হয়। সো হি শুড, তার উচিত, আমি একটি B1 লিখলাম, ক্লোজ ইট ডাউন। ওকে, যেহেতু এখানে সে বিজনেসটি রান করতে পারছে না, সো আমার মনে হয় সেটি বন্ধ করে দেওয়া উচিত। হি শুড ক্লোজ ইট ডাউন। ওকে, তারপর দেখো জি নাম্বার যে বাক্যটি রয়েছে, হি কনফেসড দ্যাট, হি কনফেসড দ্যাট, কনফেসডের বাংলা অর্থ হচ্ছে স্বীকার করা, লিখে রাখতে পারো স্বীকার করা। ওকে, তাহলে হি কনফেসড দ্যাট ড্যাশ হি, সো আই ফরগ্যাভ হিম, তাহলে সে স্বীকার করছে, অর্থাৎ সে তার ভুলটি স্বীকার করছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু এখানে দেখো বাক্যের মাঝখানে একটি দ্যাট রয়েছে, আর দ্যাটের আগে সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে B2 ফর্ম রয়েছে, সো পরবর্তী বাক্যটি আমরা সাবজেক্ট প্লাস B2 দিয়ে করব। সো হি কনফেসড দ্যাট হি ওয়াজ, পাস্ট ফর্ম গিল্টি, গিল্টি। ওকে, অর্থাৎ সে তার দোষটি স্বীকার করলো। তারপর দ্য স্টুডেন্ট কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, ইট ওয়াজ টু ডিফিকাল্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম, যেটা আমরা তোমাদেরকে শিখিয়েছি। দেখো, যদি কোনো বাক্যে TW2.2 থাকে, অর্থাৎ তারপরে আমরা কিভাবে করব, আমরা জানি সবাই যে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস B1, অর্থাৎ যদি কখনো টু থাকে তারপর একটি অ্যাডজেক্টিভ বসবে, তারপর TO2 প্লাস কি V1। ওকে, তাহলে এখানে টু এর পরে অ্যাডজেক্টিভ দেওয়া আছে ডিফিকাল্ট, সো আমরা তারপরে দিতে পারি যে কবিতাটি মনে রাখা অনেকটাই, ক্যান নট মেমোরাইজ দ্য পোয়েম, শিক্ষার্থীরা কবিতাটি মনে রাখতে পারছে না। ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এটা খুবই কঠিন, টু লার্ন ইট বা রিড ইট দিতে পারি আমরা। ওকে, তারপর দেখো সিন্স দে হ্যাড নো মোর কোশ্চেন টু ডিসকাস, সিন্স এটা সিন্সের নিয়ম, আর সিন্সের নিয়মটা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। একটু দেখো আমি মনে করিয়ে দিচ্ছি, সিন্সের যে নিয়মটি রয়েছে, যদি কোনো বাক্যের মাঝখানে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ ধো থাকে, তাহলে বাঁ পাশে যদি সাবজেক্ট প্লাস B1 থাকে, ডান পাশে হবে সাবজেক্ট প্লাস B2, আর বাঁ পাশে যদি সাবজেক্ট প্লাস B2 থাকে, তাহলে ডান পাশে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ওকে, তাহলে একটু দেখো এখানে, এখানে যেহেতু সিন্স বাক্যের প্রথমে রয়েছে, সিন্স দে হ্যাড নো মোর কোশ্চেন টু ডিসকাস, অর্থাৎ কোনো কোশ্চেন না করে, কোনো আলোচনা না করেই সিন্স এখানে দে রয়েছে এবং হ্যাড রয়েছে। সো পরবর্তী বাক্যটি আমরা সাবজেক্ট প্লাস B2 দিয়ে করতে পারি। সো সাবজেক্ট প্লাস B2 দিয়ে করলে কি হবে দেখো, দে ইনডেড, দে ইনডেড B2, দে ইনডেড দ্য মিটিং, অর্থাৎ কোনো কোশ্চেন না করে, কোনো আলোচনা না করেই মিটিংটি শেষ করে দেওয়া হলো। ওকে, তারপর দেখো এখানে লাস্ট বাক্যটি কি রয়েছে, ফিমেল এডুকেশন ইজ এ ক্রাইং নিড, অতি প্রয়োজনীয় ফর আওয়ার কান্ট্রি, ইট ইজ গুড সাইন দ্যাট নাউডেজ, এটি একটি ভালো দিক, কারণ বর্তমানে, সো এটা আমরা একটু বানিয়ে লিখতে পারি যে বর্তমানে গার্লস আর ডুইং বেটার, গার্লস আর ডুইং better in every sector। আর এভাবেই কিন্তু আমরা কমপ্লিট দ্য সেন্টেন্সেস করতে পারি।